বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ আপনাদের সবাইকে সুখে শান্তিতে রাখুন। আজ আমরা আপনাদের ইতালির বিখ্যাত এক অভিনেত্রী মার্সেলা অ্যাঞ্জেলোর জীবনের একটি সত্য ঘটনা শোনাব। জানাবো কিভাবে তিনি কুফরের অন্ধকার থেকে বের হয়ে ইসলামের আলোকিত পথে নিজের জীবনকে পরিচালিত করলেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ইতালির এই বিখ্যাত এবং ব্লকবাস্টার অভিনেত্রীর কাছে ধন সম্পদ ও খ্যাতির কোনো কমতি ছিল না, কিন্তু নিজের ক্যারিয়ারের চরম শিখরে থাকা অবস্থায় প্রচণ্ড চাপ থাকা সত্ত্বেও তিনি ইসলাম গ্রহণ করে নেন। মার্সেলা অ্যাঞ্জেলো জানান, আমি এক কট্টর খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করি। আমার জন্ম ইতালিতে। ছোটবেলাতেই বাবা মায়ের সাথে আমি ইতালির রোম শহরে চলে আসি এবং সেখানে আর্টস একাডেমিতে ভর্তি হই। আমার সৌন্দর্য এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের কারণে আমি সহজেই মানুষের নজরে আসি। রোমের এক বিখ্যাত কোম্পানি আমাকে মডেলিংয়ের প্রস্তাব দেয়। সৌন্দর্যের কারণে দ্রুতই আমি জনপ্রিয়তা পাই এবং চলচ্চিত্রে কাজের সুযোগ আসে, যা আমি গ্রহণ করি। আমার জন্য অর্থ, খ্যাতি এবং সাফল্যের দরজা খুলে যেতে থাকে। মার্সেলা আরও বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি একটি সিনেমার শুটিংয়ের জন্য আমাকে মিশরে যেতে হয়। এই সফরটি আমার জীবনের মোড় ঘুরিয়ে দেয় এবং আমার জীবনের জন্য একটি আলোর দিশারি হয়ে দাঁড়ায়। মিশরের এক শহর থেকে অন্য শহরে যাওয়ার পথে একটি নির্জন এলাকায় আমাদের গাড়ি থামে। সেখানে শুধু একটি হোটেল এবং পাশে একটি ইমারত ছিল। আমি দেখলাম কিছু লোক হাত মুখ ধুয়ে সেই ইমারতে প্রবেশ করছে। আমি উঁকি দিয়ে দেখলাম লোকেরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অদ্ভুত এক কাজ করছে। দৃশ্যটি আমার কাছে খুব অদ্ভুত লাগলো। আমি কিছুটা ভয় পাচ্ছিলাম, কিন্তু অজানা এক টানে আমি সেই ইমারতের আরও কাছে চলে গেলাম। ভেতরে থাকা লোকেরা কিছু পড়ছিল। আমার পরনে ছিল অত্যন্ত আপত্তিকর পোশাক, কিন্তু অবাক করা বিষয় হলো কেউ আমার দিকে চোখ তুলে তাকায়নি। সেই মুহূর্তে আমি এক অদ্ভুত প্রশান্তি অনুভব করলাম, যা আমার জীবনে আগে কখনো আসেনি। খোঁজ নিয়ে জানলাম এটি মুসলমানদের মসজিদ এবং তারা আল্লাহর ইবাদত করছে। জীবনে প্রথমবার আমি মুসলমানদের ইবাদত করতে দেখলাম। আমার ধারণা ছিল মুসলমানরা হিংস্র এবং মানুষকে হত্যা করে, কিন্তু এখানে সব কিছু ছিল উল্টো। পরদিন আমি আবার সেই মসজিদে গেলাম। তাদের সুশৃঙ্খল ইবাদত দেখে আমি মুগ্ধ হলাম এবং জীবনে প্রথমবার মুসলমানদের প্রতি আমার শ্রদ্ধা জাগল। নামাজ শেষে যখন আমি তাদের সাথে কথা বললাম, তখনও তারা দৃষ্টি নিচু করে রেখেছিল। তারা আমাকে বোন এবং কন্যা বলে সম্বোধন করল। আমি অবাক হয়ে গেলাম। এই কি সেই মুসলমান যাদের আমাদের সমাজ সন্ত্রাস বলে? অথচ আমাদের সমাজে পুরুষরা নারীদের শিকারী বা ভোগের বস্তু হিসেবে দেখে। কিন্তু এখানে আমি সম্পূর্ণ ভিন্ন এক সম্মান পেলাম। জীবনে কোনো পরপুরুষের মুখে নিজের জন্য বোন বা কন্যা ডাক আমি আগে শুনিনি। শুটিং শেষে আমি ইতালিতে ফিরে এলাম। সেখানে আমি আমার এক বন্ধুর সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে ছিলাম, কিন্তু মিশরের সেই ঘটনার পর আমি আমাদের এই সম্পর্ক নিয়ে ভাবতে শুরু করলাম। মুসলমানদের সেই পবিত্র দৃষ্টি এবং আমাকে বোন ডাকার বিষয়টি আমাকে গভীরভাবে নাড়া দিল। আমার নিজের জীবন এবং এই অবৈধ সম্পর্ক আমার কাছে ঘৃণ্য মনে হতে লাগলো। আমি সিনেমায় কাজ করা ছেড়ে দিলাম। আমার চিন্তার কেন্দ্রবিন্দু হয়ে উঠল ইসলাম এবং মুসলমানদের ইবাদত পদ্ধতি। একদিন আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ একটি বোর্ডে লেখা দেখলাম মার্কাজে ইসলাম বা ইসলামিক সেন্টার। আমি গাড়ি থামালাম এবং ভেতরে গেলাম। সেখানকার লোকেরা অত্যন্ত সম্মান ও স্নেহের সাথে আমাকে স্বাগত জানালো। আমি তাদের কাছে ইসলাম সম্পর্কে কিছু বই চাইলাম। তারা আমাকে একটি প্যাকেট দিল, যার ওপর লেখা ছিল ভাইদের পক্ষ থেকে বোনের জন্য উপহার। বাসায় গিয়ে প্যাকেট খুলে দেখলাম তাতে ইতালীয় ভাষায় পবিত্র কোরআনের অনুবাদ এবং ইসলামে নারীর মর্যাদা বিষয়ে কিছু বই রয়েছে। সেই বইগুলো পড়তে পড়তে আমার হৃদয়ে ইসলামের প্রতি ভালোবাসা জন্মালো এবং আমি হেদায়েতের পথে এগিয়ে গেলাম। বইগুলো পড়ার পর আমি সিদ্ধান্ত নিলাম এবং আবার সেই ইসলামিক সেন্টারে গেলাম। আমি ইসলাম গ্রহণের ইচ্ছা পোষণ করলাম। তারা আমাকে কালিমা শাহাদাত পড়ালেন এবং এর অর্থ বুঝিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ,
আমি মুসলমান হয়ে গেলাম, জীবনের সমস্ত শূন্যতা এবং মানসিক অশান্তি নিমিষেই দূর হয়ে গেল। মনে হলো আমার বুক থেকে বিশাল এক পাথর নেমে গেছে। ইসলাম গ্রহণ করার পর মার্সেলা অ্যাঞ্জেলো নিজের নাম পরিবর্তন করে রাখেন ফাতিমা। তিনি বলেন, দুনিয়ার সমস্ত ভোগবিলাস, অর্থ সম্পদ থাকা সত্ত্বেও আমি যে মানসিক দ্বন্দ্বে ভুগতাম, ইসলাম গ্রহণের পর তা কেটে গেছে। আমি আল্লাহর শুকরিয়া আদায় করি যে তিনি আমাকে অন্ধকার থেকে বের করে ইসলামের পরিপূর্ণ আলোয় নিয়ে এসেছেন। বন্ধুরা, এই ছিল একজন অভিনেত্রীর জীবনের কাহিনী। ঘটনাটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি লাইক ও শেয়ার করে দিন প্রচারে শরিক হন। আল্লাহ হাফেজ।